রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পর কিছু হাঁস রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তাই আল্লাহকে বলবেন বহুদিন যাবৎ বৃষ্টি আসে না। কেন বৃষ্টি আসে না, কবে বৃষ্টি আসবে এটা একটু জেনে আসবেন। কারণ আমাদের বৃষ্টি না হলে ভালো লাগে না, বৃষ্টি না হলে আমরা খেলাধুলা করতে পারি না, আমাদের মন অস্থিরতা সবসময় থাকে। তখন বলেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করব কেন বৃষ্টি আসে না, কবে বৃষ্টি আসবে। কিছু পথ অতিক্রম করার পর রাস্তার মধ্যে দেখলেন একটি লোলা ব্যক্তি রাস্তার মধ্যে শুয়ে আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে বলতেছে, এ আল্লাহ রাসূল, আমি বহুদিন ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনাকে পাই না, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো, তাই ভালোই হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার হাত নেই, আমার পা নেই, আমি একমাত্র জিকির ছাড়া কোনো বন্দেগী করতে পারি না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, মানুষদেরকে দান খেরাত করতে পারি না, ভালো কোনো কাজের উদ্যোগ নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই অবস্থায় সৃষ্টি করলেন? বলেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দীর্ঘতম কথা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, এ আল্লাহ, আসার সময় কিছু হাঁস বলতেছে যে বৃষ্টি কবে আসবে এটা জানার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তাদের কাছে গিয়া বলো বৃষ্টি 500 বছর পরে আসবে। বলেন, ঠিক আছে। পরে বলতেছেন, এ আল্লাহ, একটা লুলা ব্যক্তি, তার হাত নেই, পা নেই, তিনি জানতে চাচ্ছেন যে তাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তাকে গিয়া বলো জাহান্নাম আমি এত আগুন এত দিয়া বানাইলাম, এত সেটার একটি ছোট একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা গুঞ্জানোর জন্য আমি ওই লুলা ব্যক্তিটাকে আমি সৃষ্টি করলাম। তখন বললেন, ঠিক আছে। তখন আসার সময় আগে ওই লুলা ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। লুলা ব্যক্তি মুসা আলাইহিস সালামের অপেক্ষায় রাস্তার মধ্যে শুয়ে আছেন। তখন বললেন, হে আল্লাহ রাসূল, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে তো বলেছেন যে তোমাকে জাহান্নামে একটি ছোট একটি ছিদ্র গুঞ্জানোর জন্য সৃষ্টি করা হয়েছে। তখন ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে করলেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কাজে আমাকে সৃষ্টি করেছেন, এটাই আমি খুশি। আমার হাত থাকুক পা না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কথা স্মরণ রাখছে, এর জন্য আমি হাজারবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন, পাঠাই বলেন, হ্যাঁ জিবরাইল, তুমি যাও, তাকে তুমি বলে দাও যে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাঁথা থেকে কেটে জান্নাতের কাঁথার মধ্যে রেখে দিয়েছেন শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে। তাই দোস্ত, বুজুর্গ মুরব্বিয়ানে কেরাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কার কোন কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এটা বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে এত খুশি হইলেন, খুশি হয়ে তার নামটা জান্নাতের কাতার মধ্যে লিখে দিলেন। তাই আমরা যত বড় আপদ, যত বড় বিপদ আসুক না কেন, সবসময় আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব গজব আহসান করে দিতে পারেন। তাই আবার রওনা দিলেন। রওনা দিয়ে যখন হাঁসের কাছে আসলেন, তখন বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের সম্পর্কে আল্লাহ কি বার্তা দিয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে বলছেন যে বৃষ্টি 500 বছর পরে আসবে। ওই হাঁসগুলা আলহামদুলিল্লাহ বলে ফেললেন, শুকরিয়া আদায় করে ফেললেন, বললেন আলহামদুলিল্লাহ 500 পর হইলেও তো বৃষ্টি আসবে, বৃষ্টি যদি না আসতো কি করতাম, আমাদের তো করার কিছু নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 500 বছর পরে বৃষ্টি আসবে, এখনই বৃষ্টি আয়সা আয়সা বলল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ রাসূল, হে মুসা,
আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এখন এই বৃষ্টি দিয়ে দিলেন। তাই দোস্ত বুজুর্গ, আমার কথা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এখানে অনেক বিশ্লেষণ, অনেক ব্যাখ্যা আছে, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় বড় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। তাই দোস্ত বুজুর্গ, আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল